কুরবানি করার আগে কুরবানির পশুকে গুলি করে অচেতন করা হয়। পশ্চিমা দেশগুলোতে এটা দেখা যায় যে কুরবানি করার আগে অর্থাৎ জবাই করার আগে পশুটিকে একটি গুলি করা হয়, এর ফলে পশুটি অচেতন হয়ে যায় এবং তখন জবাই করা হয়। এটা কি শরীয়তে বৈধ কিনা? উত্তর হলো যে এভাবে অর্থাৎ আগে গুলি করে অচেতন করা তারপরে জবাই করা, যদিও বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে পশুটির কোনো কষ্ট হচ্ছে না, সে কোনো কষ্ট ছাড়া সে মারা যাচ্ছে, কিন্তু বাস্তবে এটা তার জন্য একটি কষ্ট। অচেতন অবস্থায় তাকে জবাই করার সময় তো সে সচেতন হবে এবং দীর্ঘ সময় একটা প্রসেসিং এর ফলে কষ্টের মাত্রা তার বেড়ে যাচ্ছে। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুদ যাবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জবাই করবে তখন উত্তমভাবে জবাই করো, প্রাণীকে কষ্ট দিও না। তো এখানে তো কষ্ট দেওয়া হচ্ছে, এই জন্য গুলি করে আগে অচেতন করাটা উত্তম নয়, বরং একটি মাকরুহ। তবে যদি কেউ এটা করে কোরবানি হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, যদি গুলি করে অচেতন করা হয় আর অচেতন করার পরে যদি পশুটি জবাইয়ের আগে মারা যায় এবং পরে জবাই করা হয়, তখন তো মৃত প্রাণী জবাই করেছে বলে ধর্তব্য হবে, আর এর দ্বারা কুরবানিও সই হবে না, কুরবানিও আদায় হবে না। অচেতন করার পর পশুটি কি জীবিত অবস্থায় জবাই হলো নাকি মৃত অবস্থায় জবাই হলো, এটা তো বলাও যাচ্ছে না। এই কারণে একটা সংশয় এখানে সৃষ্টি হচ্ছে। এই জন্য অচেতন করাটা একেবারে অনুচিত কাজ এবং এটা অচেতন করা ছাড়াই পশুকে জবাই করাটা উত্তম এবং এটাই আমাদের জন্য উচিত।